নমস্কার বন্ধুরা, আমি শিউলি। তোমরা দেখছো অন্নপূর্ণা কুকিং। আজকে বানাবো ডিমের পকোড়া। তাহলে চলো ডিমের পকোড়াটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। প্রথমে আমি আলুগুলোকে 4 ভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলু থেকে খোলা ছাড়িয়ে নেব। আলু থেকে খোলাগুলো ছাড়িয়ে নেবার পর এরপর আমি দুটো পেঁয়াজ ও ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আলুর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 কাপ ময়দা। সমস্ত কিছু উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি 5টা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি মাঝামাঝি করে হাফ করে নেব। ডিমগুলোকে আমি এইরকম ভাবে কেটে নিয়েছি। এরপর আমি ডিমের পকোড়াগুলো তৈরি করে নেব। এরপর আমি আলুর মশলাটাকে হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে নেবার পর 1 পিস ডিম এরকম ভাবে নেব, এর মধ্যে দিয়ে ডিমের পকোড়াগুলোকে তৈরি করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের পকোড়া তৈরি করে নেব। প্রত্যেকটা ডিমের পকোড়াগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তেল ভালো করেই গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটা একটা করে সবগুলোকে ভালো করে উল্টে নেব। পকোড়াগুলোকে আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, ডিমের পকোড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।